অনেক যুগ আগে বর্তমান উত্তর ভারতের অরণ্য ঘেরা এক জনপদে ছিল এক বন, যার নাম ছিল প্রেতবন। এই বনের নাম শোনামাত্রই মানুষ কেঁপে উঠত। কেউ সেখানে রাতের বেলা যেত না, কারণ জনশ্রুতি ছিল সেখানে বাস করত এক প্রাচীন আত্মা, ভীষণ প্রেত। এই ভীষণ প্রেত একসময় ছিল একজন ব্রাহ্মণ, যার নাম ছিল ভাস্করাচার্য। কিন্তু তার মধ্যে জন্মেছিল তীব্র ঈর্ষা ও বিদ্বেষ। সে তন্ত্র সাধনার নামে মানুষের আত্মা বলি দিত। এক রাতে তার অপকর্মের কারণে ভগবান যমরাজ নিজ হাতে তাকে শাস্তি দেন। শরীর পুড়িয়ে দেন অগ্নিতে, কিন্তু আত্মাকে বন্ধ করেন না। যমরাজ বলেছিলেন, তুমি মরবে না, জ্বলবে না, ঘুমাবে না, রাতেই ফিরবে আর দিবানোকে থাকবে বন্দী। একমাত্র সত্যিকারের ত্যাগী সাধকই তোমায় মুক্তি দিতে পারবে। শত বছর পরে সময় পেরিয়ে যায়। জনপদে জন্ম নেয় এক তান্ত্রিক, শ্রীধরনাথ। সে শুনেছিল প্রেতবনের কথা এবং চেয়েছিল ভীষণ প্রেতকে বন্দি করে তার শক্তি আত্মসাৎ করতে। এক পূর্ণিমার রাতে সে প্রবেশ করে প্রেতবনে। তার হাতে ছিল রক্তমাখা কালীমন্ত্রের তালপাত্র, গলায় ছিল নরকঙ্কালের মালা। অরণ্য নীরব, বাতাস থমথমে। ঠিক মধ্যরাতে গাছের মাথায় এক কুয়াশা মতো অবয়ব স্পষ্ট হয়ে ওঠে। দুই চোখ জ্বলছে আগুনের মতো। তার ছায়া নেই, মাটি ছুঁয়ে হাঁটে না। এটা ভীষণ প্রেত, যার মুখ মানুষ আর পশুর মাঝামাঝি, যার কণ্ঠধ্বনিতে মৃত আত্মার কান্না ভেসে আসে। শ্রীধর তান্ত্রিক মন্ত্র পড়তে থাকে, কিন্তু একটা শব্দ ভুলে যায়। ভীষণ প্রেত চিৎকার করে ওঠে, যে মন্ত্র তুমি জানো না, সেই মন্ত্রে আমায় বেঁধে রাখবে? এখন তুই আমার খাদ্য। এক ঝড় ওঠে, শ্রীধরের দেহ উড়ে গিয়ে গাছের ডালে ঝুলে পড়ে। পরদিন দেখা যায় তার দেহ শুকিয়ে কাঠ হয়ে গেছে, কিন্তু মুখে গভীর আতঙ্কের ছাপ। সেই দিন থেকে প্রেতবনে আর কেউ যাওয়ার সাহস দেখায় না, কারণ সব প্রেতাত্মা মুক্তি পায় না। আপনি যদি বনটিতে যান, চোখে চোখ পড়লে কারো, যে গভীর শান্ত গলায় বলে, ভয় নেই, এখন সব শান্ত, তাহলে একবার তার ছায়া দেখে নিও। আপনারা যদি এই ধরনের ভৌতিক ও রহস্যময় গল্প পছন্দ করেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।